ইন্ডিয়ার যারা দালাল আছেন আপনাই তো রে হইয়া যারা ইন্ডিয়ার দালালি করেন ইন্ডিয়ার কোনো কিছু হইলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো কথা হইলে তাদের জ্বলে তান্তার ড্যাম হইয়া ইন্ডিয়ার যে গাদ্দারি করে আজ তার প্রমাণ। কারণ অতদিন তো করছে সিলেটর লগে, এখন দেখো করে ফেনী, কুমিল্লা, নোয়াখালী আরো যারা ডিস্ট্রিক্ট আছে তারা লগে কদিন পর পরে আমরা সিলেটে পানি দিয়ে বাসিয়ে দেয়, কদিন পর পর অন্য অন্য ডিস্ট্রিক্ট বাসিয়ে দেয়। কারণ এই পানিগুলো তারা হাতিয়ার একটা মানে হাতিয়ার একটা ব্যবহার করে, মানে অস্ত্র লাগে না, মানে অস্ত্র লাগে, গোলা বারুদ লাগে, এই সে লাগে, আসলে এগুলো লাগে না। ইন্ডিয়ায় বাংলাদেশের লাগে ব্যবহার করে পানি, পানি তার একটা হাতিয়ার, একটা অস্ত্র। ঠিক আছে, কারণ পানি চাললে বাংলাদেশ ডুবে যায়, এখান আমরা জানি, সবে জানি। ঠিক আছে, তো কদিন পরে পরে যেন ইন্ডিয়ার দালালকে হইবা যেন আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা হয় সেনে ইন্ডিয়ার তুলি মাতি কিনে ইন্ডিয়া আমরা খুব বন্ধু, আমরা 71 সালে ইন্ডিয়া আমরা সাপোর্ট করছে, ইন্ডিয়া যদি সাপোর্ট করতো না আমরা জিততাম পারলাম না অনেক, এই নিয়ে সেই নিয়ে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাই কারণ ইন্ডিয়ায় 71 সালত তার স্বার্থর কারণে হেল্প করছে। ইন্ডিয়া যদি তার স্বার্থের কারণে হেল্প করতো না তাহলে ইন্ডিয়া থাকলো না অনেক। ওই যদি ইন্ডিয়া বাংলাদেশ এখান যদি পাকিস্তানের দখলে যাইতো তাহলে ইন্ডিয়া স্বীকার করে দিত। ইন্ডিয়া সবসময় সাপোর্ট দেয় তার স্বার্থের কারণে, আর ইন্ডিয়ার স্বার্থ ওটাই আর কি, যেন এমপি বাংলাদেশ অন্য কোনো দেশে কোনো বজস্থান করে না, মানে ইন্ডিয়ায় মানে চায় বাংলাদেশের অন্য কোনো দেশের সেনাবাহিনী হোক, অন্য কোনো দেশের মানুষ আইয়া বসবাস করতে পারে না। কারণ বসবাস করে তাহলে ইন্ডিয়ার খাতরা, আর ইন্ডিয়ার খাতরা মানে তারা শেষ। এর কারণে তারা সব সময় মাথা ব্যথা থাকে বাংলাদেশের উপরে। বাংলাদেশ যদি অন্য দলে অন্য দেশে সাপোর্ট করে তাহলে ইন্ডিয়া শেষ, বরবাদ হয়ে যাব, তারা পালাও জানে। তো তাই কই আমি, ইন্ডিয়া তার স্বার্থর কারণে, তার ফায়দার কারণে সব সময় বাংলাদেশে সাপোর্ট করছে 71 সালে। আর হইতে বহুত কাহিনী আছে, যারা কাহিনী জানেন না তাই গুগল সার্চ করেন জানি, তাহলে পুরা কাহিনী ভাই ইন্ডিয়া কোন স্বার্থের কারণে ইন্ডিয়া বাংলাদেশে হেল্প করছে, তাহলে সবকিছু পাইবে আপনারা। আর যারা ডায়লগ মারেন যে ইন্ডিয়া এরকম, ইন্ডিয়া যারা দালালি করেন বেশি দিন নাই তান্ডেও ফাটাই দিবে ইন্ডিয়া অনগিয়া একবারে তাগত, কারণ তার বাংলাদেশও তারা বসত পারে করিয়া লাভ নাই। তান্ডে যারা দালালি করেন ইন্ডিয়ার তান্ডে সিধা ইন্ডিয়া ফাটাই আমরা ভবিষ্যতে, তোরা সফর করো বাংলাদেশও তো ফাটানোর নাম নিশানাও রাখতাম না। কারণ এখন বর্তমানে যে পানিটা ছাড়ছে দেখো কতটা ডিস্ট্রিক্ট পানির নিচে, এরপরে সারের কোন সময় রাতকে, তো রাত যদি তুই সার রে পালা হতো তুই কিন্তু আগে একটা সরকারে হইতে বলে আমরা অমুক দিন আমরা পানি ছাড়বো, আমরা পানি ওভার হয়ে গেছে বা আমরা পানি ছাড়ার লাগে আমরা প্রয়োজন, তুই বাংলাদেশের সরকারে বা পানি মন্ত্রী যারা আছে, পানি মন্ত্রণালয় যে আছে, পানি মন্ত্রণালয়ও তো তোমরা কইতে পারো, তাহলে বাংলাদেশের মানুষও সচেতন থাকলো। তারা এই যে দোকানপাটও অনেকগুলো সামান পানির নিচে গেছে, অনেকগুলো কাপড় সুপড় দেখছি আমরা পানির নিচে, এগুলো লোকসান খাওয়ার বাংলাদেশের জনগণের লোকসান মানে বাংলাদেশের লোকসান। তো আজকে ইন্ডিয়া দেখাইয়া দিল যে অস্ত্র ছাড়া যুদ্ধ কিলা করা যায়, তারা বাংলাদেশের লগে তারা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না, তারা পানি দিয়ে যুদ্ধ করে। তো আমরাও জানি না আমার কথা কিরকম হইব, তো আমরাও চাই তারা যেরকম একটা বাঁধ তৈরি করছে আমরাও যদি একটা বাঁধ যদি তৈরি করতে পারি তারা ঠিক সামনে, বাংলাদেশের সরকারে যদি এই প্রস্তুতিটা যদি নেয় তাহলে আশা করি তারা লোক আমরা পানির টক্কর দিতাম পারবো। আর আমরা যদি পানি বন্ধ করিলাই, পানি ছাড়তে দেই না, তারাও বাঁচিয়ে যাইব পারে, তারাও বাঁচার উপর হইতো না। যত কোটি টাকাও লাগবো, তো সরকারে চাইলে সব তো পারবো যদি
চেষ্টা করে। তো আমরাও চাই যদি সরকারে প্রস্তুতিটা যদি নেয়, সরকারের যদি সিস্টেমটা যদি করে যে ফারাক্কার বাঁধ যদি তারা যেভাবে করছে তার চেয়ে তোরা বেশি উপরে তুললেও যদি বাঁধটা দেয়, তে আশা করি তার লগে আমরা পানির টক্কর দিতাম পারবো।